একই পরিবারের মা, মেয়ে ও দিদা তিনজনই একসাথে নৃশংসভাবে খুন হয়ে যায়। কিন্তু কেন, কেই বা খুন করলো তাদের, সব কিছু বলবো। কিন্তু তার আগে বলি, আমি সায়নী আর আপনি দেখছেন মিস্টেরিয়াস ফ্যাক্টস। আপনি যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের ঘটনাটি জানার জন্য আমাদের যেতে হবে ভারতের ইন্দোরে, যেখানে 2011 সালের শুরুর দিকে ইন্দোরের বিখ্যাত হাই প্রোফাইল শপিং মল টিআই বা ট্রেজার আইল্যান্ডে 23 বছরের নেহা ভার্মা তার কয়েকজন বন্ধুর সাথে ঘুরছিল। অন্যান্য দিনের মতো সেদিনও শপিং মলে বেশ ভিড় ছিল। ঘুরতে ঘুরতে নেহার নজর যায় এক মহিলার ওপর। মহিলাটির পরিহিত পোশাক ও জুয়েলারি দেখে বোঝাই যাচ্ছিল যে সে ধনী পরিবারের। মহিলাটিকে দেখার পর থেকেই নেহা তাকে স্টক করতে থাকে। আর একসময় বলিউড স্টাইলে নেহা মহিলাটির সাথে ধাক্কা লাগায়, আর তারপর মহিলাটির হাত থেকে পড়ে যাওয়া জিনিসগুলো নেহা তুলে দিয়ে তাকে সরি আন্টি বলে। আর এখান থেকেই নেহা মহিলাটির সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার প্ল্যান করে এবং সেই মহিলাটির শপিং ব্যাগ মলের পার্কিং লটে থাকা তার গাড়ি অবধিও পৌঁছে দিয়ে আসে। কথায় কথায় মহিলাটি জানায় যে তার নাম মেঘা দেশপান্ডে, তার বয়স 42 বছর। তার স্বামী নিরঞ্জন দেশপান্ডে ব্যাংক ম্যানেজার আর কর্মসূত্রে অন্য জায়গায় থাকে। ইন্দোরের শ্রীনগর এলাকার মকান নাম্বার 24-এর ফার্স্ট ফ্লোরে সে তার 21 বছর বয়সী ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড ইয়ারে পাঠরতা মেয়ে আশ্লেষা দেশপান্ডে এবং তার 70 বছর বয়সী মা রোহিণী ফার্কের সাথে থাকে। মেঘা আরও জানায় যে সে বিউটি প্রোডাক্টসের ওপর MLM অর্থাৎ মাল্টিলেভেল মার্কেটিংয়ের বিজনেস করে। আর MLM হলো এমন একটা ব্যবসা যেখানে যত লোককে যুক্ত করা যায় আর্নিংস তত বাড়ে। অন্যদিকে নেহাও জানায় যে সে একজন বিউটিশিয়ান আর সে জীবনে অনেক বড় কিছু করে স্বাবলম্বী হতে চায়। যেহেতু মেঘা আর নেহা দুজনের প্রফেশনই বিউটি প্রোডাক্টস রিলেটেড ছিল, তাই তাদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। এই ঘটনার পর কেটে যায় আরও অনেকগুলো দিন। এখানে বলে রাখি, নেহার একটি 24 বছর বয়সী বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল রোহিত উর্ফ রাহুল চৌধুরী। আর নেহা এবং রোহিত দুজনেরই আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। নেহার বাবা ছিল ইন্দোরের সামান্য ভ্যান চালক। নেহা আর রোহিত টুকটাক কাজ করে যা ইনকাম করত তাতে তাদের বিলাসিতার আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব ছিল না। নেহা ও রোহিত দুজনই রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখত। তাই নেহা যখন রোহিতকে মেঘা দেশপান্ডের কথা বলে তখন তারা দুজনে মেঘাকে লুটপাট করার প্ল্যান করে। আর এই প্ল্যানে তারা তাদের আরেক বন্ধু 32 বছর বয়সী মনোজ অটতকেও যুক্ত করে। এরপর তিনজনের প্ল্যান অনুযায়ী নেহা মেঘাকে ফোন করে বলে যে সে MLM বিজনেসের সাথে যুক্ত হতে চায়। মেঘাও রাজি হয়ে যায় এবং তাকে তার বাড়িতে আসতে বলে। 2011 সালের 19শে জুন নেহা মেঘার বাড়িতে পৌঁছালে মেঘা তাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে সেটি ফিল আপ করতে বলে। নেহা তখন এটা কি হবে ওটা বুঝতে পারছি না বলতে থাকে বারবার। তারপর সে মেঘাকে বলে যে তার বন্ধু কাছেই থাকে, মেঘা যদি অনুমতি দেয় তবে তার বন্ধুকে সে ডেকে নেবে, তার বন্ধু তাকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। মেঘা বলে ঠিক আছে, তুমি ডেকে নাও। নেহার প্ল্যান অনুযায়ী রোহিত আর মনোজ মেঘার বাড়ির সামনেই ঘোরাঘুরি করছিল। নেহা রোহিতকে ফোন করতেই রোহিত আর মনোজ কিছুক্ষণের মধ্যেই মেঘার বাড়িতে চলে আসে। আর মেঘা দরজা খুলতেই দুজনে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। এরপর রোহিত কোনো কিছু না ভেবেই একদম সামনে থেকে মেঘাকে গুলি করে মেরে দেয়। মেঘা সেখানেই মারা যায়। তখন গুলির আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে মেঘার মেয়ে আশ্লেষা আর মেঘার মা রোহিণী বেরিয়ে এসে মেঘার রক্তাক্ত মৃতদেহ দেখে ভয় পেয়ে যায়। আশ্লেষা আর রোহিণী দেখে যে মেঘার কাছে আসা তিনজন অজ্ঞাত ব্যক্তি মেঘাকে খুন করে দিয়েছে। রোহিত তখন আশ্লেষা আর রোহিণীকে মারার জন্য বন্দুকের ট্রিগার চাপে, কিন্তু গুলিটা ভেতরে আটকে যায়। রোহিত তখন বন্দুকের মুখটা নিজের দিকে করে ট্রিগারে চাপ দেয় গুলিটা কেন বেরোলো না সেটা চেক করার জন্য। আর সেই সময় গুলিটা বেরিয়ে রোহিতের পায়ে লাগে। আর তখন নেহা আর মনোজ দুজনেই ভয় পেয়ে যায়। তারা আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে কিচেন থেকে দুটো ছুরি নিয়ে আসে। তারপর তারা তিনজন মিলে আশ্লেষা আর রোহিণীকে এলো পাথারি ছুরি মেরে তাদের হত্যা করে।
তারপর তারা ঘরে থাকা 1.5 লাখ টাকা ক্যাশ এবং 5 লাখ টাকার জুয়েলারি ও 2টো এটিএম কার্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন পর মেঘা দেশপাণ্ডের প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে 3 মহিলার রক্তাক্ত লাশ দেখে স্তম্ভিত হয়ে যায়। পুলিশ তখন মেঘার স্বামী নিরঞ্জন দেশপাণ্ডেকে ফোন করে বাড়িতে আসতে বলে। এর সাথেই পুলিশ বাড়ির আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। এর সাথেই পুলিশ মেঘা দেশপাণ্ডের বাড়ির লোকেশনে থাকা কয়েকদিন আগের মোবাইল লোকেশনগুলো ট্রেস করতে থাকে, কিন্তু তাতে কিছুই লাভ হয় না। সেই সময় পুলিশের এক ইনফর্মার খবর দেয় যে 2011-র 19শে জুন অর্থাৎ মেঘা, আশ্লেষা আর রোহিণী যেদিন খুন হয় সেই দিন রোহিত নামের একটি ছেলের পায়ে গুলি লাগায় ট্রিটমেন্ট করাতে সে প্রাইভেট হসপিটালে ভর্তি হয়। সাধারণত গুলি লাগার কেস হলে সেটা পুলিশ কেস হয়। রোহিত ভেবেছিল প্রাইভেট ক্লিনিকে গেলে কেসটা ধামাচাপা পড়ে যাবে, কিন্তু সে ভুল ছিল। পুলিশ রোহিতকে তুলে এনে চাপ দিতেই সে নেহা আর মনোজের নামও সুরসুর করে উগড়ে দেয়। তারপর 3 জন নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। কোর্টে কেসটি উঠলে সেটি 2 বছর চলে। 36 জন সাক্ষী এই কেসটিতে সাক্ষ্য দিয়েছিল। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে খুনের সময় তো কেউই স্বচক্ষে দেখেনি খুন হতে, তবে অপরাধীরা ছাড়া এই 36 জন সাক্ষী কোথা থেকে এলো? আসলে এই 36 জন সাক্ষীর মধ্যে ছিল প্রথমে ক্রাইম সিন দেখা পুলিশ ও প্রতিবেশীরা, এবং রাহুল যে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করতে গেছিল সেখানে ডাক্তার ও নার্সরা। পুলিশ 58 পাতার একটি চার্জশিট কোর্টে পেশ করে। সেশন কোর্টের বিচারক এই কেসটিকে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট বলে অভিযুক্ত 3 জনকেই 3 বার করে মৃত্যুদণ্ড দেন। ইন্দোরে এটিই ছিল প্রথম কেস যেখানে একজন মহিলাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। এরপর নেহা, রোহিত ও মনোজ সেশন কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে তাদের মৃত্যুদণ্ড বাতিল করার জন্য পিটিশন দায়ের করে, কিন্তু হাইকোর্টও সেশন কোর্টের রায়কেই সম্মতি জানিয়ে মৃত্যুদণ্ডকেই বহাল রাখে। এরপর তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করে। সেটির রায় এখনও পর্যন্ত আসেনি। নেহা, রোহিত এবং মনোজ আজ প্রায় 13 বছর ধরে ইন্দোরের একটি জেলে বন্দী আছে। যদি ভবিষ্যতে সুপ্রিম কোর্টও তাদের মৃত্যুদণ্ডকেই বহাল রাখে, তবে তাদের কাছে তখন একটা মাত্রই রাস্তা থাকবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু সেটাও প্রত্যাখ্যান হলে মৃত্যুই হবে তাদের শেষ পরিণতি। রাতারাতি বড়লোক হওয়ার নেশায় 3 পুরুষের 3টি তরতাজা প্রাণসহ একটি পরিবার শেষ হয়ে গেল। শুধু দেশপাণ্ডে পরিবারই নয়, নেহা, রোহিত এবং মনোজ, এদের জীবনও অন্ধকারময় হয়ে গেল চিরজীবনের জন্য। একটা প্রবাদ আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। কথাটি নেহা, রোহিত ও মনোজের জীবনের সাথে একেবারে মিলে যায়। কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাববেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন।